আচ্ছা, স্কিনের জন্য তো দারুণ একটা প্রোডাক্ট আমাকে সব সাজেস্ট করে দিলেন। হেয়ারটার জন্য একটু বলুন। চুল প্রচন্ড পড়ছে, মানে কন্ট্রোলই করতে পারছি না কোনোভাবেই। তেল লাগিয়েও করতে পারছি না, শ্যাম্পু লাগিয়েও করতে পারছি না। আচ্ছা, স্ট্রেটনিং স্মুথনিং করেছো? হ্যাঁ, কতবার করেছো? 4-5 বার হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, অয়েলিং করো? খুব কম সময় পাই না। তোমার কোশ্চেনের আনসার কিন্তু তোমার মধ্যেই লুকিয়ে রয়েছে। দেখো, প্রথম হচ্ছে আমাদের স্কিনটা যতটা যত্নের জায়গা, আমাদের স্ক্যাল্পটাও কিন্তু অতটাই যত্নের জায়গা, একদম একদম। এক্সপেরিমেন্টের জায়গা না। তো আমরা যদি রোজ রোজ এক্সপেরিমেন্ট করি কিন্তু হেলদি ফুডটাই যদি না দিই, তাহলে কি সেটা ভালো থাকবে? একেবারেই না। আমরা স্টাইলের জন্য স্ট্রেটনিং, স্মুথনিং, কালার সমস্ত কিছু করছি, কিন্তু তেলটা কি অ্যাপ্লাই করছি? হ্যাঁ, ভালো তেল হতে হবে। এটা না যে ভারী অয়েল, একটা ভীষণ স্টিকি, আর তার সঙ্গে সঙ্গে পোড়া তেল, যেটা হয় না, অনেক কিছু দিয়ে তেলটাকে ফুটিয়ে পুড়িয়ে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু লিকুইড মনে করে একেবারেই স্ক্যাল্পের জন্য ঠিকঠাক নয়। কারণ তেলের যদি পুড়ে যায়, প্রত্যেকটা জিনিসেরই পিএইচ থাকে নিজস্ব, স্ক্যাল্পের নিজস্ব পিএইচ থাকে, স্কিনের থাকে, জলের থাকে, সেরকমই তেলের বলো, যে কোনো ইনগ্রিডিয়েন্টসের বলো, একটা পিএইচ লেভেল থাকে। সেই পিএইচ লেভেলটা যদি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, তেলটা পুড়ে যায়, ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো একদম একদম ড্রাই তাই। হার্বসগুলো পুড়ে যাচ্ছে, তাহলে তার গুণগত মানটা মোটেও ঠিক থাকে না। সেটাই কিন্তু আমরা যদি স্ক্যাল্পের মধ্যে দিই, তাহলে স্ক্যাল্পের কাজ কি করে করবে? সেই জন্য আমাদের দিকমিনে যে হেয়ার অয়েল, সেটা প্রতিদিন ব্যবহার করতে হবে। আর এই তেলটা কিন্তু পুরোটাই একেবারেই লাইট ওয়েট, আর কোনো রকম ভাবেই কিন্তু স্টিকি না। আর প্রথম, একদম স্টিকি নয়। একেবারের জন্য স্টিকি না, কারণ এটা ভীষণ লাইট ওয়েট। এটা হচ্ছে গ্রেপশিট অয়েল থেকে তৈরি হয়েছে, আঙুর ফলের দানার তেল, তবেই এত ভাইরাল, তবেই এত পপুলার। আর পপুলারিটি তখনই কিন্তু প্রোডাক্ট পায় যখন কিন্তু সেটা মানুষের মনে জায়গা করে নেয়, কাজটা হয়। এমনি এই এমনি কি তেলটা কেউ কিন্তু কাউকে আমি প্রচুর ভালোবাসে? নাম শুনেছি, আর তেলটার জন্যই বেসিক্যালি হেয়ারের, আমার এই তেলটার জন্যই বেসিক্যালি একদম। আসা। তো এই তেলটা কিন্তু পুরোটাই প্রিজারভেটিভ ফ্রি, আর তার সঙ্গে সঙ্গে কোনো কালার আমরা কিন্তু ইউজ করিনি। এটা আমাদের এই তেলের মধ্যে রয়েছে 30 থেকে 35 রকমের ড্রাই হার্বস। আর এই তেলটা আমরা তৈরি করেছি কোল্ড, আর কোল্ড প্রসিডিওর মানে ঠান্ডা অবস্থায়, আর ইনফিউজ করে 45 ডেজ সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভিজিয়ে রেখে ইনফিউজ করে কিন্তু আমরা উইদাউট স্টেন কিন্তু প্যাকেজিং করেছি। সেই জন্য আমাদের যে জড়িবুটিগুলো দেয়া হয়েছে তেলটার মধ্যে, সেগুলো তোমরা যখন অ্যাপ্লাই করবে স্ক্যাল্পে, দেখতে পারবে তেলটা কতটা হালকা। এটা দেখো, ড্রপারের মধ্যে একদম আটকাচ্ছে না, দেখেই বুঝে যাচ্ছে মোটামুটি। ভীষণ পরিমাণে কিন্তু হালকা, লাইট ওয়েট। আর এই যে তেলটা, যখন কারোর দেখবে অনেক মাইগ্রেনের জন্য প্রচুর মাথা যন্ত্রণা হয়, একদম। হেডেক হয়, এই তেলটা অ্যাপ্লাই করলে কিন্তু সেটাও কমে যাবে, সেটাও কমে যাবে। একদম ম্যাজিকের মতন। কারণ এর মধ্যে রয়েছে খসখস, যে জড়িবুটিটা কিন্তু মাইগ্রেন কমানোর জন্য ভীষণ উপকার। তাহলে তো তো এটা ম্যাজিক হয়ে গেল একবার। একদম। তো এই তেলটা প্রত্যেক দিন ব্যবহার করবে। তবে ওই যে হয় না, প্রচুর পরিমাণে তেল মাথায় দিয়ে তারপরে ম্যাসাজ, একেবারেই না। ভীষণ অল্প পরিমাণে লাগে, ড্রপার দিয়ে দেওয়া হবে, ড্রপারে করে ফোটা ফোটা স্ক্যাল্পের মধ্যে দেবে, দিয়ে আমাদের প্রসিডিওর হচ্ছে ম্যাসাজের, এইভাবে প্রেস করে করে, চেপে চেপে প্রেস করে করে ম্যাসাজ করতে হবে, কখনোই রাবিং করে না, এইভাবে এইভাবে সবাই করতে থাকে, ওটা চলবে না। একেবারেই না। প্রেস করে করে ম্যাসাজ করতে হবে স্ক্যাল্পের মধ্যে, পুরো মাথার মধ্যে। আর তেলটা ড্রপারে করেই স্ক্যাল্পের মধ্যে দেবে, চুলে দিয়ে নষ্ট করবে না তেল। আচ্ছা। তো রোজ অয়েলিং প্রত্যেক দিন করতে হবে, কারণ চুলের খাদ্য হচ্ছে তেল, তেল ছাড়া কিন্তু চুল ঠিক হওয়ার কোনো বিকল্পই নেই। তো প্রতিদিন অয়েলিং করো। আর শ্যাম্পুটা করতে হবে সপ্তাহে 2 বার। যখন দেখবে চুলের সমস্যা তোমাদের সলভ হয়ে গেছে, চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে, খুশকি মাথা ভর্তি যে ছিল সেটা ঠিক হয়ে গেছে, তাহলে রোজের জায়গায় তেলটা কমিয়ে 3 দিন করে দেবে। আচ্ছা, হ্যাঁ, তো কিন্তু বন্ধ করবে না, স্কিপ করবে না, কারণ যেটা খাদ্য, যেটা হেলদি ফুড, মানে এমন বলছেন যে নিজে নিজেই কমিয়ে দেবো না, এফেক্ট খুব কুইক দেখতে পাওয়া যাবে। ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে, তবেই বলছি। তো এইটা যখনই দেখবে যে তোমাদের প্রবলেম সলভ হয়ে গেছে, তাহলে রোজের জায়গায় 3 দিন করে দেবে। এই জন্য এই তেলটার এত নাম। একদমই। তো এই তেল রোজ ইউজ করো। আর শ্যাম্পু, কখনোই ফেনাযুক্ত শ্যাম্পু কিন্তু সবসময়ের জন্য কিন্তু স্ক্যাল্পের জন্য ভালো না, সালফেট Definitely। যুক্ত। সুতরাং দি কুইনের এই যে শ্যাম্পু সপ্তাহে 2 বার করবে, এটা কিন্তু কন্ডিশনার যুক্ত শ্যাম্পু, দি কুইনের কন্ডিশনার যুক্ত শ্যাম্পু। এই শ্যাম্পুটা কিন্তু যেহেতু কন্ডিশনার রয়েছে অলরেডি শ্যাম্পুর মধ্যেই, আর কোনো আলাদা আলাদা করে করে একদম কন্ডিশনার লাগবে না, লাগবে না, খরচা বেঁচে গেল। একদম। আর তার সঙ্গে সঙ্গে চুলটা ভীষণ সফট, ম্যানেজেবল আর স্মুথ হয়ে যাবে, যেহেতু এটা মাইল্ড একটা শ্যাম্পু। হালকা ফেনা হবে কিন্তু চুলটা দারুণ স্মুথ হয়ে যাবে। এরপরে কেরাটিন ট্রিটমেন্ট ঘরে বসেই করে নিতে পারবে, কারণ আমাদের যে সেরামটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু কেরাটিন প্রোটিনযুক্ত হেয়ার সেরাম। আর এই শুধু
কেরাটিন প্রোটিন না, এর মধ্যে রয়েছে রাইস প্রোটিন, হুইট প্রোটিন, যেটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকার। তো এই কেরাটিন ট্রিটমেন্ট প্রত্যেক সপ্তাহে 2বার করে করতে পারবে। তার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা সেটাই খরচা তো, করার পার্লারে যে কোনো কোনো দরকার খরচা নেই। দিতে হবে না। একদমই। তো এই ট্রিটমেন্টটাও ঘরে করতে পারবে আফটার শ্যাম্পু। সুতরাং তোমরাও যদি এই তেল, শ্যাম্পু আর সিরাম অ্যাপ্লাই করে ন্যাচারাল পদ্ধতির মাধ্যমে চুলের খুব সুন্দর একটা দারুণ হেলদি লুক আনতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আসার দরকার নেই। স্ক্রিনে দেওয়া নম্বরে একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো, বাকি সমস্ত কিছু তোমাদের দায়িত্ব বিগউইনের। আমি এসেছি তোমাদের লেগে, কারণ আমি না দেখালে তোমরা জানতে পারবে না। তাইলে আবার কি, আমার মতন চুলের যে কোনো সমস্যার সমাধানের জন্য ঝটপট যোগাযোগ করো দ্য কুইনের সঙ্গে। স্ক্রিনে আর কমেন্টে সব ডিটেলস দেওয়া আছে। কোথাও যাওয়ার দরকার নাই, কল, হোয়াটসঅ্যাপ কিংবা একটা মিস কল করলেই যোগাযোগ করতে পারবে।